9 মাস শুরু হইছে যে আজকে 22 দিন চলতেছে। তো আজকে সারাদিন আমি কি করি না করি, রেগুলার ঘরে কি করতেছি না করতেছি ওইটাই তোমরা লগে শেয়ার করুম। ঘরের মধ্যে কি মানে এরকম টাইমও কি কাওয়ারের কাজ করা যায় কি করা যায় না। তো আমি ওইটাই তোমরা লগে শেয়ার করুম। তোমরা অবশ্যই পুরোটা ভিডিও দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর তোমরা সবাই অনেক অনেক থ্যাংক ইউ। আমার 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে গা। রাত্রে 8টা, এখন বাজে রাত্রে ঠিক 8টা। আর আমার ইচ্ছা হইছে মানে খুব গ্রেভি হইতেছে, আমি গাজরের হালুয়া খাবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে তোমরা সবাই অনেক অনেক স্বাগতম। আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো ঘুমের থেকে উঠছি 6:30টার সময়, এখন 7টা বাজতেছে। তো ফ্রেশ ট্রেশ হয়েছিরা, রেডি হয়ে গেছি গা, জল খাইছিরা, মানে খালি জল খাইছিরা। এখন যেতেছি ডাক্তারের কাছে ব্লাড টেস্ট করতে। ড্যাং ড্যাং করতে 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 যেতেছি মানুষটার লগে। হসপিটালে আয় পড়ছি, আয় হিসেবে দেখতেছি যারা ব্লাড টেস্ট করবো তারা এখনো আইছে না। তো আমি একটু ওয়েট করতেছি, আশা করতেছি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবো গা। ব্লাড টেস্ট করে আয় পড়ছি আর বুকুরে রেডি করে পাঠাই দিছি। এখন আমরা লেগে টিফিন বানাবো, টিফিনটা বানাই লাই, টিফিনটা বানাই। আর এদিকে আজকে বুকুরে টিফিনের মধ্যে শুধু আম দেওয়া হয়েছে, কিন্তু আমি ব্লাড টেস্টে গেছিলাম গা, ব্লাড আর টিফিন বানানো হয়েছে না। আর এখন গরম, হালকা ফ্রুট দিলে ঠিক আছে, ওরা ভালো কিছু দিলে রুটি সবজি টবজি টবজি দিলে ও খাইতেছে না। তো আম দিছি যে এটা পুরো ফিনিশ করে দেবো আমার কলা। তো চলো আমরা আগে টিফিনটা বানাই লই, তারপরে আবার দেখাইতেছে। টিফিন বানানো হয়ে গেছে গা। তো মানি প্ল্যান্টটা আর গুড লাক গাছটারে এখন জল চেঞ্জ করুন। তো কে কে এরকম মানি প্ল্যান্ট আর গুড লাক গাছ ঘরে রাখতে পছন্দ করো? আমার কাছে খুব ভালো লাগে ঘরে ডেকোরেশন করতে। তো এই যে প্রত্যেক 4 দিন পরে পরে আমি চেঞ্জ করি, 4 দিন পরে বলতে 3 দিন পরে চেঞ্জ করি। গুড লাক গাছ আর মানি প্ল্যান্ট গাছটার মানে জল চেঞ্জ করে লাইছি। এখন বেসিংটারে পরিষ্কার করে লাইতেছি, বেসিংটা পরিষ্কার করেছিল। এরপরে রান্নাঘরের কাজে ঢুকুন। করো করো, অত্যাচারটি করো করো না। আমি এটার মধ্যে চিরুনি আর আমার লিপস্টিকটি রাখছি দেখে না, এটার মধ্যে কলকেট তারপরে ফেস ওয়াশ সব এটার মধ্যে দেখে। তো সকাল সকাল শুরু হয়ে গেছে আমরা দুজনের খুনসুটি। বাস্কেটটার মধ্যে আমি চিরুনি আর লিপস্টিক রাখছি। তো এটা একটু বেশি ভুইরা গেছিল গা, ভুইরা গেছিল দেখে লেগে আমার হাজব্যান্ড এটার মধ্যে ব্রাশ কলকেট সবকিছু রেখা করতেছে। এটার মধ্যে আরো জিনিস আইবো, চিন্তা করো না, আরো জিনিস আইবো। তো এইসব করতে করতে যাক একটু সকালের টাইমটা কাটলো। ও এখন গেছে গা হাজব্যান্ড ডিউটি, ঝগড়া শেষ হয়ে গেছে। আর ঝগড়া কি এটা একটু মানে অনেক সময় আমি জানি যে আমার দোষ থাকে, তারপরও মানে নত হইতে আমি শিকার হই না। কিছু কিছু জায়গার মধ্যে একটু তর্ক করতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, তো হাজবেন্ড গেছে গা, সবজি কাটাও হয়ে গেছে গা, বেশি না অনেকটা বাসন জমে গেছে গা। তো বাসন দিয়ে আগে ধুয়ে লাইতেছি। তো বাসন ধোয়া হয়ে গেছে গা, আমার রান্নাও কমপ্লিট। আর এত গরম পড়তেছে মানে কি কমো, যে মানে ব্লগ বানাবো নাকি ভিডিও এডিট করবো, মানে কোনো কিছু ইচ্ছা করতেছে না, এত পরিমাণে গরম পড়তেছে। এখন আমরা যেখানে আছি ওইখানে 47 ডিগ্রি চলতেছে। তো আর গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে গা, এখন রান্নাঘরটা মুছালাইতেছি। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাইও যে তোমরা কোথায় থেকে দেখতেছো আমার ভিডিওটা, আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। আর তোমরা এদিকে কেমন গরম পড়তেছে এটাও জানাইও। এখন বাজে ঠিক 8টা আর হঠাৎ করে হ্যাঁ রাত্রে 8টা, এখন বাজে রাত্রে ঠিক 8টা। আর আমার ইচ্ছা হইছে মানে খুব গ্রেভি হইতেছে, আমি গাজরের হালুয়া খাবো। তো আমার হাজব্যান্ডও রেডি মানে রাজি হয়ে গেছে গা, চলো অক্ষণই তোমার খাওয়াই আনো। তখন আমার লইয়া যেতেছে গাজরের হালুয়া খাইতে। তো চলো কোনখানে লইয়া আমি জানি না। তো চলো তোমরা দেখাই ওই লইয়া যাও। মিষ্টি দোকানে আয়া পড়ছি। আর যে দোকানটার মধ্যে আইছি ওই দোকানটার মধ্যে সবসময় গাজরের হালুয়া পাওয়া যায়, কিন্তু মানে ভাগ্য না থাকলে যাও আর কি। তো এত পরিমাণে গরম পড়তেছে, ওরা গাজরের হালুয়া বানানো বন্ধ করে দিছে। কিলিগা একদিনের বেশি বলে থাকে না, ওটা নষ্ট হয়ে যায়। তো আমার হাজবেন্ডে কইতে আসলো দেখো অন্য কিছু খাওয়ানোর ইচ্ছা করতেছে নি, কোনো কিছু খাইবানি। কিন্তু কাছে না মানে আমার আসলে খুব ইচ্ছা হইতে আসলো যে আমি যদি এখন একটু বেশি করে গাজরের হালুয়া খাইতে পারতাম। তো আমার লাস্ট পর্যন্ত কোনো কিছুই পছন্দ হয়েছে না এখানে। দেখছি এটার দিকে খাচ্ছি, এটার মধ্যে পাইছি না মিষ্টি। মানে এটার মধ্যে সবসময় থাকে, অন্য কানে থাকুক আর না থাকুক এটার মধ্যে সবসময় থাকে। আজকে এটার মধ্যেও নাই, খাওয়ানোর ইচ্ছে হয়েছে দেখে মতো।
কিন্তু আমার হাজবেন্ড কইছে খাওয়াইব, দেখা যাক পাওয়া জানে না থাকলে করতে খাওয়াইতো। আরও 3-4টা মিষ্টি দোকান দেখে সেটা এই মিষ্টি দোকানে আইলাম, তো এইখানেও পাইলাম না, তো কোনোখানেই নাই, গরমের লেগে কোনোখানেই রাখতেছে না, তো এইখানে এসে বেশি ভালো লাগছে। গাজরের হালুয়া খাইতাম আসছিলাম, গাজরের হালুয়া পাইছি না, অনেক চেষ্টা করছে, অনেকটি দোকানই দেখছে, পাইছি না। আর এরপরে ভাবছি যে দই ফুচকা খামো, দই ফুচকা আজকে পাইছি না, মানে ভাগ্যে নাই বোধ আজকে, কিন্তু পেস্ট্রি খাইছি, পেস্ট্রিটা সেরা ছিল। থ্যাংক ইউ। গাজরের হালুয়া তো পাইছি না, তো আমি সবজি দোকানে আয় বসছি, গাজর নিতাম, ঘরে বানায় হইলো খামো। হাজবেন্ডের কথা তোমার ইচ্ছে হয়েছে, আমি সবকিছু করে দেবো, তুমি শুধু দাঁড়ায় দাঁড়ায় বানাইবা। তো গাজরও নেওয়া হয়ে গেছে গা, এখন ওইখান থেকে গেছি গা কিছু জিনিস নেওয়ার ঘরের লেগা, তো ঘরের লেগেও জিনিস নেওয়া হয়ে গেছে। এখন বুবুর লেগা টিফিন বক্স নিতেছি, বুবুর টিফিন বক্সটা 3 মাস হয়ে গেছে গা, আর প্লাস্টিকের জিনিস বেশি দিন ইউজ করাটা ঠিক না, তো আমার কাছে এই টিফিন বক্সটা খুব পছন্দ হয়েছে। তারপরও আরো 2-3টে টিফিন বক্স দেখছি, যেটি আমার বেশি একটা ভালো লাগছে না কোয়ালিটিটি। তো এখন ঘরে যাই, বুবুর রিয়াকশনটা দেখি, প্রথম দিতাম না, দেখি দেওয়ার পরে ওর রিয়াকশনটা কি হয়। তোমার জন্য কিচ্ছু না, ये क्या है? पसंद आया? पसंद आया? कितना पसंद आया? कितना पसंद आया? हाथ से दिखाओ, हाथ से दिखाओ, कितना पसंद आया?